নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে উঠেই আমি স্নান টান সব সেরে নিয়েছি। তো আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু সাইডে আমাদের ঢাক বাজছে প্রচুর পরিমাণে, যার জন্য আমি ওই ভয়েসটা অফ করে আবার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার স্নান টান সেরে, ছেলে উঠলো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তাই বিছানাটা পরিষ্কার করে নিলাম। চলুন যাই, এবার রান্না করব। তো আজকে এসছে চিংড়া মাছ। তো ভালো করে এগুলো কেটে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। তো ভাবছি আজকে বানাবো একটু মালাইকারি। তো তার জন্য একটু নারকেলটাও ফাটাতে হবে। তো আগে এগুলো সব আমি মাখিয়ে রেখে দিই, তারপরে মশলা, নারকেল ফাটিয়ে দুধ বের করা, সব কিছু অনেক কাজ আছে। তো এদিকে মাখাতে মাখাতে আগে থেকে কিন্তু আমি সবজিগুলো সব কেটে রেখেছিলাম আজকে যা যা রান্না হবে। এখন তো নতুন পুঁই খেতে, পুঁইর শাকটা খুবই মিষ্টি লাগে, তো তার জন্য শাকের একটু তরকারি বানাচ্ছি। তো প্রথমে আমি ফোড়নে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা, তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম। আর একটু বাটবো এখন সর্ষে আর একটু জিরা একসঙ্গে বেটে নিয়ে এই তরকারিটাতে দিয়ে দিলে দারুণ টেস্ট হয়। পুঁই শাক দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু দরকার হবে না। নিচে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এই শাকের চচ্চড়িটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। আর অন্যদিকে আরেকটা কড়াইতে মাছগুলো একটু ভাজতে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, খালি 2-4 বার নাড়াচাড়া করেই তুলে নেব মাছগুলো। আর এদিকে এই যে নারকেল ফাটিয়ে কুড়িয়ে দুধটা বের করছি। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে তো ভালো লাগে না। তো এবার তুলে রেখে দিয়ে তারপরে মশলা কষিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। নারকেল দুধ যা বের করে রেখেছিলাম সবই দিয়ে দিয়েছিলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। আজকে মার্কেট থেকে এনেছিল একটা বেশ বড় বেল। আর এই গরমে তো বেলের শরবত খেতে কতটা ভালো লাগে আর আমাদের শরীরের জন্য কতটা ভালো আপনারা সবাই জানেন। তার জন্য বেল শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে গরমে খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন হাজব্যান্ড ঘুম থেকে একটু উঠেছে, তো ওকে একটা গ্লাস দিয়ে দিচ্ছি আর নিজেও একটা গ্লাস নিয়ে এখন বসবো, দুজন একটু গল্প করব। কালকে মাইগ্রেনের জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে উঠে আমি স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে চলে গেলাম আমার ব্যালকনি গার্ডেনে। আর আমার ব্যালকনি গার্ডেনে তো মোটামুটি ভালোই ফুল হয়, আমার পুজো করার মতো ফুল হয়ে যায়। তবে যেদিন দেখি যে না আজকে ফুলটা কম, সেদিন বাজার থেকে কিনে আনা হয়। যাই হোক, চলুন আমি ফুলগুলো তুলে নিই, তারপরে পুজোর কাজটা সেরে নেব। সূর্য দেবতাকে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি আমি আমার বাড়ির ঠাকুর পুজো করার জন্য। তো আমি তো একটাই ছোট বই আছে আমার, ওখান থেকে একটু মন্ত্র পাঠ করি, তারপরে ফুল দিয়ে ঠাকুরের পুজো করে দিই, তারপরে আরতি করে দিই। মোটামুটি আমার পুজো হয়ে যায়।
যাই হোক চলুন, আজকে সকালে ব্রেকফাস্টে সবার জন্য বানিয়েছিলাম নুডলস। তো ছেলে খেয়ে নিয়েছে, তারপর ওর পড়তে বসে গেছে, হাজব্যান্ড খেয়ে অফিস গেছে, তারপরে আমি পুজো শেষ করে একটু নুডলস নিয়ে বসেছিলাম। তো খাচ্ছিলাম, তার মাঝেই হঠাৎ বেলটা বেজে উঠল। তো বেলটা বেজে উঠে গেলাম, দেখলাম যে আমার নিজের একটা পার্সেল চলে এসছে। চলুন কি পার্সেল এসছে নিজেও দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। মিন্ত্রা থেকে একটা লং বডিকন অর্ডার দিয়েছিলাম, ওটাই এসছে। তো চলুন দেখা যাক কেমন এসছে। ওয়াও, খুব সুন্দর এসছে। আমি এতটাও আশা করিনি, তার থেকে যতটা আশা করিনি তার থেকে অনেক ভালো এসছে, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এখন তো কোনো অনুষ্ঠান নেই পড়ার মতো, তবে এখন রেখে দিই, কোনো যখন অনুষ্ঠান থাকবে তখন নতুনটা। কিছু না, তোমাকে দেখছি, ইচ্ছে লাগে না। এসো এসো কথা বলবো, এসো এসো এখানটা এসো, দিলে তো কথা বলবো। আমি সার্থক দাদারও এমনি করি, দিয়ে পরে তাকে শোনাই। বসো, যা জিজ্ঞেস করছি বসবে, যাও ওখানে। বলো এবার তুমি কি খেতে ভালোবাসো? চিকেন আর মটন। মটন। তাহলে আমি যখন সার্থক দাদার বার্থডেতে তোমাকে বললাম যে তুমি একটু মটন আর ভাত খাও, খেলে না কেন? তুমি হচ্ছে বিয়ে বাড়িতে যাওনি আমার, ওই জন্য আমি। তোমার বিয়ে কবে হলো? বিয়ে বাড়ি ওই তো যেদিন আমি বন্যা ছিলাম সেদিন হলো। সেটা কি? এটা কোথা থেকে পেয়েছো? আমার ঘর থেকে। ওগুলো মুখে দিবে না, হ্যাঁ মুখে দিবে না, ওগুলো নোংরা। ভাত খাওয়া হয়ে গেছে তোমার? ভাত হুম, আমি তো একটাই খাই, কি খাও ভাত। এখন? কি খেলে তাহলে? এখন আমি কি খাবো? তোমার সকালে একটু মুড়ি খেয়েছি, তারপরে একটু বাদাম খেলাম। বাদাম খেয়ে যাচ্ছে। আর আর তোমরা সব আচ্ছা তো আবার কি খেয়েছে সকালে? সার্থক দাদাভাই তো সকালে হরলিক্স, এদিকে ঘোরো, হ্যাঁ, এদিকে ঘোরো। সার্থক দাদাভাই সকালে হরলিক্স খেয়ে স্কুল যায়, তারপর স্কুলে একটা এখন এক্সাম চলছে তো দাদা কি টিফিন নিয়ে যায়? দাদাভাই কোনো দিন নিয়ে যায় রুটি তরকারি, কোনো দিন খিচুড়ি, কোনো দিন নিয়ে যায় তোমার আলুর পরাঠা, কোনো দিন হ্যাঁ অনেক কিছু নিয়ে যায় দাদাভাই। কোনো দিন নিয়ে যায় পোহা। আমি ব্রেড নিয়ে যাই। হুম, ব্রেড ব্রেড না, দাদাভাইয়ের স্কুলে ব্রেড অ্যালাউ নেই। আর যদি আমাদের কোনো দিনও স্কুলে মায়ের আমার যদি শরীর খারাপ থাকে তাহলে আমি ব্রেড দিতে পারি, না হলে ব্রেড অ্যালাউ নেই। হেলদি খাবার দিতে হয় দাদাভাইদের সবসময়। সেখানে চাউমিন দেয়, ম্যাগি দেয়, মে- রুটি রুটি ঘুগনি দেয়, পরোটা দেয়। কোথায়? স্কুলে? ও, আর দাদাভাইয়ের স্কুলে ম্যাগিও খেতে দেয় না, চাউমিনও খেতে দেয় না, কি খেতে দেয়? পরোটা। শুধু হেলদি খাবার, রুটি তরকারি খিচুড়ি, তারপরে ওটসের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি বা ডালিয়ার পোলাও, ওইসব। আমাদের ম্যাগি। এখন সন্ধে, তাই একটু ছেলের খিদে পেয়েছে, ওকে একটু ব্রেড অমলেট বানিয়ে দিলাম। আর আমিও আর হাজব্যান্ডও একটু খেয়ে নেব। ও আর একা খাবে কেন, আমাদেরও হালকা খিদে পেয়েছিল, তাই একটু সস নিয়ে ভাবলাম যে তিনজনের তিনটা পেয়ার বানিয়েছি খাবো বলে। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে।
তো চলুন আজকের মতো টাটা।